তখন তো ওই উতাসে আইয়া আইয়া শিবের কাছে বর লইয়া আইয়া তো সন্তান জন্ম দিছে। সন্তান জন্ম দিছে, দিনে দিনে সন্তান বড়র, মার্কণ্ডমণি বড়র, কিন্তু বাবা তো কিন্তু চিন্তিত, কারণ 7 বছর পরে তো আর ছেলেটা থাকতো না, মারা যাইব। এই চিন্তায় 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 বাবা খাওয়া দাওয়া সব বাদ দিলাইছে। যখন তার 4 বছর বয়স, 5 বছর বয়স, তখন জিজ্ঞাসা, বাবা তুমি এত ক্লান্ত এত চিন্তিত, তুমি যে স্নান দান সব ছাড়ি দিছো, খাওয়া দাওয়া ছাড়ি দিছো, কি ব্যাপার আমার একটু কও। বলে না বাবা তোমার কইয়া লাভ হইতো না। বলে না বাবা একটু কইতেইব। তখন ওই কইল যে বাবা তোমার আমি এইভাবে শিবের কাছ থেকে বর চাইয়া আনছিলাম, বাবা তুমি তো আর 2 বছর থাকবে, 7 বছর পরে তো তুমি এই দুনিয়া ছাড়িয়া তুমি যাইবা গিয়া, এই কারণে এই চিন্তায় আমি দুর্বল হইয়া পড়ি দিয়ার। আরে বাবা তুমি আমার লাগে এত চিন্তা করো, মার্কণ্ডমণি কইছে 5 বছর বয়সে, কইছে তুমি আমার লাগে এত চিন্তা করা লাগতো নাই, আর তুমি শুধু আদেশ আমারে দাও। তখন কইছে বাবা আদেশ দাও। ওই গিয়া শিবের মৃত্যুঞ্জয় লিঙ্গ বানাইছে। মৃত্যুঞ্জয় লিঙ্গ বানাইয়া এই মৃত্যুঞ্জয় লিঙ্গর মধ্যে ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায় অবিরত জপতে আছে। যখন তার এই 2 বছর গেছে গিয়া 7 বছর পূর্ণ হয়েছে, তখন যমরাজা দেখছে দেখি তখন তো তারে নীতি গইব, এই ব্রহ্মাটা তার নীতি গইব। ফাটাইছে প্রথম জমের দুধ। জমের দুধ আওয়ার পরে তো শিবের প্রভাবে সইতে পারে না, কারণ শিবদূত তো এরা গেরিয়া রাখছে, প্রভাবে সইতে পারে না। তখন যমরাজা নিজে আইছে, নিজে আইয়া যখন তার বানফার যখন লাগাইছে, ফার্স্ট যখন লাগাইছে শিবলিঙ্গ আর মার্কণ্ডমণিরে বেড়াইয়া লাগাইছে, লাগাইয়া যখন টানাটানি আরম্ভ করছে, তো খালি ওম নম শিবায় জপতেই আছে। হঠাৎ করে শিব তো প্রচন্ড রাগ হইয়া তাই নিকান থেকে আবির্ভাব হইছে। আবির্ভাব হইয়া এই যমরাজারে মৃত্যু তোমার এত বড় সাহস, আমার নাম জপের তুমি তারে নিবাই গিয়া, এত বড় সাহস হইয়া বেড়া ত্রিশূল দিয়া যমরাজারে ভস্ম করেছে, মৃত্যুরে মারি লইছে। তখন তো আর তোমার মৃত্যু লোকে খেও নাই, জমপুরিতে খেও নাই, মরা যায় আয় যায় আয় খেও তো টাকার মতো বিচার করেন না, খেও নাই। এইসব দেখতে ইন্দ্র বরুণ চন্দ্র ব্রহ্মা বিষ্ণু সবাই দেখিয়া সবাই চিন্তিত হয়েছে, কিতা ঘটনা যমরাজা কই গেল। তখন নারদ গিয়ে এই বার্তাটা দিছেন যে যমরাজার তো এখানে মহাদেবের শিবে এখানে বধ করে লইছেন। তখন এখানে সবার আবির্ভাব হয়েছে, সবাই আইয়া এই ইন্দ্র চন্দ্র বরুণ যারা আছে সবাই আইসুন কেন আইয়া সূর্য সহ আইয়া সবাই শিবের কাছে প্রার্থনা করে চাইছেন যে তুমি অন্তত যমরাজারে বাঁচাইয়া দাও, মৃত্যুরে বাঁচাইয়া দাও, না মানুষ মরতো নাই আর সংসারে জায়গা হইতো নাই। তখন কইছে যে এখানে তো ব্রহ্মা বিষ্ণু আয়ু তো সবই তো আছো, সবাই মিলিয়া এই মার্কণ্ডমণির 7 বছর থেকে 7 কল্প আয়ু দিয়া যাইতে হইব। ব্রহ্মা 7 বার পতন হইব, কিন্তু মার্কণ্ডমণি পতন হইতো না। ওই কিন্তু দিয়া গেছে। আর যমরাজারা কইছেন যে তুমি কোনোদিন শিবের ভক্ত যারা শিবের নাম যারা জানে তার কাছে কোনোদিন যেতে পারতো না, যে কারণে শিব ভক্তের জমের কোনো অধিকার নাই। শিব ভক্ত যারা তারা জমের কোনো যমরাজার কোনো অধিকার নাই। এটা আমার মুখের কথা না, শিব পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এসব পুরাণে গাওয়া আছে, মার্কণ্ড পুরাণে তো পরিষ্কারভাবে লেখা আছে। ওই যে কারণে মার্কণ্ডমণি 7 বছর থাকিয়া 7 কল্প আয়ু এই শিবের বরে। আর তখন ওই তার মৃত্যুরে মারার হরে মৃত্যুঞ্জয় নাম হইছে। শিবের এর আগে মৃত্যুঞ্জয় নাম আসছিল না। এইভাবে এক একটা লীলাতে এক একটা নাম শিবের হইছে। 108টা নাম 108টা লীলাও তাই করিয়া গেছেন। আদেশ আদেশ